লাতিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ৪৮তম আসরটি শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। ভোর ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। প্রথম রাউন্ডে দলগুলো ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফও। প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট ৩২টি ম্যাচ। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট, কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপকে সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীনতম এই আসরটি প্রথম মাঠে গড়ায় আজ থেকে ১০৮ বছর আগে। ১৯১৬ সালে আর্জেন্টিনাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের পর থেকে এ পর্যন্ত ৪৭টি আসরে সর্বমোট ৮টি দল শিরোপা জয়লাভ করেছে। ১৫টি করে শিরোপা নিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের সফলতম দুই দলের নাম উরুগুয়ে ও আর্জেন্টিনা। পরবর্তী অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল, যারা ৯টি শিরোপা জিতেছে। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে। আজ পর্যন্ত আর্জেন্টিনা এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা ৩বার শিরোপা জয়লাভের রেকর্ড গড়েছে। সর্বশেষ আসরটি ২০২১ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ১৯৯৩ সালের পর প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জয়লাভ করে। এবারের আসরেও হট ফেভারিট মানা হচ্ছে আলবিসেলেস্তেদেরকেই। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা। তবে আর্জেন্টিনা ছাড়াও ৯বারের শিরোপাজয়ী ব্রাজিল সবসময়ই এই আসরের ফেভারিট। ব্রাজিলের গ্রুপে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৪ জুন ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের কোপা মিশন। ইনজুরির কারণে এবার ব্রাজিল দলে যে নেইমার নেই সে খবর পুরনো হয়ে গেছে। নতুন খবর হচ্ছে এই মুহূর্তে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের দুই ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো দারুণ ফর্মে রয়েছেন। এনরিকে এভানিলসনরাও দারুণ ছন্দে। আর যে আসরে ব্রাজিল থাকে সেখানে তাদের ফেভারিটের তালিকায় রাখতেই হয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের বাইরে কোপা আমেরিকায় সবসময় আলোচনায় থাকে চিলি। এই আসরের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলম্বিয়া ও মেক্সিকোর মতো দল। এছাড়া স্বাগতিক হিসেবে একেবারে হিসেবের বাইরে রাখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রকে, যারা দ্বিতীয়বারের মতো আয়োজন করছে মর্যাদার এই আসর। এদিকে উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা ও মেসির সামনে হাতছানি দিচ্ছে দারুণ কিছু মাইল ফলকের। কোপার শিরোপা ধরে রাখতে পারলে অনেকগুলো কীর্তি গড়ে ফেলবে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি দেশটি। ইতিহাসে প্রথম দল হিসেবে কোপা, বিশ্বকাপ, কোপা জয়ে হ্যাট্রিক গড়বে আর্জেন্টিনা। সব মহাদেশ মিলিয়ে মহাদেশীয় বিশ্বকাপ জয়ের এই হ্যাট্রিক আছে শুধু স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো। এছাড়া কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্দেস ও ব্রাজিলের জিজিনিও। যৌথভাবে সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছেন তারা। এদিকে ৩৪ ম্যাচে ১৩ গোল নিয়ে তালিকায় ৭-এ আছেন মেসি। কোপায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড করতে দরকার আরও ৫টি গোল। এবারের আসরটি হবে মেসির ৭ম কোপা আমেরিকা। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন ৭ আসরে খেলার কীর্তি গড়বেন মায়ামির এই তারকা। তাই সবকিছু ছাপিয়ে মার্কিন মুলুকের কোপাকে ঘিরে প্রশ্ন একটাই, মেসি কি পারবেন রেকর্ড গড়ে নিজের শেষ কোপা আমেরিকা রাঙিয়ে বিদায় নিতে? শাহাব সোহাগ, অন ফিল্ড।